বরিশালে এসে ব্যবসা করো, ভাই অনেক হেল্প করছে, টাকা পয়সা দিয়ে একটা দোকান রাখছে, রাখার পরে আমার কাছে ছিল 110 টাকা শুধু। ঢাকার চাকরি ছেড়ে বরিশালে মুদি ব্যবসায় থিতু হন খায়রুল ইসলাম, কিন্তু অতিরিক্ত বাকি ও লোকসানের ফলে সেটিও ছাড়তে হয় তাকে। তবে এরপরই একটিমাত্র ফ্রিজ দিয়ে শুরু করেন অভিনব ফ্রিজ ভাড়ার ব্যবসা। ব্যবসা শুরুতে ছোটখাটো ধোঁকাও খেয়েছেন খায়রুল। ভাড়া দূরে থাক, ফ্রিজ নিয়েই পালিয়েছে ভাড়াটিয়া। কারিগরি প্রশিক্ষণ শেষে ফ্রিজ ভাড়ার পাশাপাশি শুরু করেন মেরামতের কাজও। বর্তমানে 4 শতাধিক ফ্রিজ রয়েছে খায়রুল ইসলামের। এই ব্যবসা শুরু করি যে ফ্রিজ দুইটা কিনতাম, বেচতাম, তারপর কিনতাম, বেচতাম, আবার সারতাম। পাশাপাশি আমি এবার টিটিসিতে গেছি, দেখা যায় 5টা ফ্রিজ কিনলে দেখা যায় ওখান থেকে দেখা যায় 3টে ফ্রিজ আমি রানিং করতেতাম, একটার মাল আরেকটায় গুছিয়ে দিয়ে তারপর দেখা যায় মানে পুরো সেট করিয়া একটা ফ্রিজটা ভাড়ার উপযোগী হয় কিভাবে সেটা দিয়ে আমি আবার ভাড়া দিয়ে দিতাম। তাই ভাড়া আগে ছিল আর কি, অনেক আগে আর কি, অনেক আগের কথা বলতেছি, তখন ছিল যে আপনার 500 টাকা জামানত ছিল, আর হয়তো 300 টাকা ভাড়া ছিল তখন। এখন 500 টাকা নাই, এখন হচ্ছে মাসে 700 টাকা ভাড়া আর 1000 টাকা জামানত। আর ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগে, 2 জনের 2 কপি, আর 2 কপি ছবি। এইটা জমা দিলে তাকে দেখা যায় 2-1 দিনের মধ্যে তাকে ফ্রিজ দিয়ে দেবো। দেখা যায় বরিশাল শহরে হাজার হাজার স্টুডেন্ট আছে, স্টুডেন্ট বলতে 4-5 জন মিলিয়া একটা ফ্রিজ ভাড়া নেয়। দেখা যাচ্ছে 4-5 জন স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী মিললে এরকম ভাড়া দিই তাদের কাছে। দেখা যায় হাজার হাজার ম্যাচ আছে, ওই ম্যাচে তারা ভাড়া নেয়। তা এমন আছে ডাক্তাররা নেয়, ডাক্তার বা ইন্টার্নিং যারা করতেছে ছাত্ররা যারা, তারপর পুলিশ প্রশাসন নেয়, বিভিন্ন আর কি সেক্টরই নেয় আর কি। সামরিক দেখা যায় ডাক্তারে আছে 2 বছরের জন্য, 2 বছরের জন্য একটা ফ্রিজ কিনবে, আমার থেকে ভাড়া নিল। বিশেষ করে শিক্ষার্থী ও স্বল্প সময়ের জন্য শহরে আসা পরিবার বা ব্যক্তিরাই ফ্রিজ ভাড়া নেন তার থেকে। খায়রুলের এমন ব্যতিক্রম ধর্মী ফ্রিজ ভাড়ার সুবিধা নিতে পেরে খুশি ভাড়াটিয়ারাও। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের বেসিক্যালি স্টুডেন্টরাই বেশি নাই, যে ভার্সিটি এরিয়া, কলেজ এরিয়া, তারপরে হচ্ছে কোচিং এরিয়ার কারণে বাসা থেকে আর কি বাইরে থাকা পড়ে, তো খাওয়া দাওয়াটা আসলে মেইনলি বেশি জরুরি। তো সেই হিসাবে একটা ফ্রিজ থাকা তো কেনা আমাদের পক্ষে পসিবল হয় না। তখন দেখা যায় একসাথে 5-7 জন থাকলে পরে তখন আর কি ভাড়া নিলে পরে আমাদের সেই ভাড়া আমরা রাখতে পারতেছি, মানে অন্যান্য মানে এই সুবিধাই আর কি মেইন। এটা মনে হয় বেশি পরিমাণে পুঁজিটা ইনভেস্ট করা লাগে, আর এটা নিলে মানে খুবই স্বল্প মূল্যে নিতে পারতেছি, যেটা যেমন ধর আমার স্বাভাবিক বেশি পুঁজি নাই অতগুলো যে যেটা আমি ইনভেস্ট করব, এটা স্বল্প মূল্যে পাইতেছি, এই জন্য এই ভাইকে ছাড়ছি। প্রথমত টাকার অঙ্কে খুবই কম, একবারে পেমেন্ট করা হচ্ছে না, মান্থলি একটা পেমেন্ট দিতে হয়। প্লাস কোনো সমস্যা হইলে আপনার কমপ্লেন করার সাথে সাথে তারা ফ্রিজটা সার্ভিসের জন্য লোক পাঠায়, কমপ্লিট করে চলে আসে। এই জায়গায় সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট। এই জায়গায় আমরা সর্বমোট 5 জন কাজ করি, এবং আমরা ফ্রিজের কাজ করি, তারপর ওভেনের কাজ করি, তারপর হিটারের কাজ করি, তারপর ফ্যানের কাজ করি, চুলার কাজ করি। আমি তো নতুন আসছি এই জায়গা, আমি তো শেখার জন্য আসছি, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালোই শিখছি। খায়রুল জানায় মাত্র 110 টাকা নিয়ে বরিশাল নগরীতে পা রেখেছিলেন তিনি। বর্তমানে নিজের সচ্ছলতার পাশাপাশি তার ব্যবসার হাত ধরে হয়েছে 5 জনের কর্মসংস্থান।